শেখ হাসিনার পতনের পর যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলো, তখন তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ হাতে নিয়েছিল। সেই উদ্যোগগুলোর মধ্যে একটি ছিল যা ভারতকে রীতিমতো তেলে বেগুনে জ্বালিয়ে দিয়েছিল। সেটি হলো ভারতের সীমান্ত লাগোয়া লালমনিরহাট বিমানঘাঁটি পুনরায় চালুর প্রকল্প। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পরপরই এই উদ্যোগের কথা ঘোষণা করলে দেশি বিদেশি মিডিয়াগুলোতে তোলপাড় শুরু হয়ে যায়। ভারত সরকার এ বিষয়ে তীব্র আপত্তি জানায় এবং পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হলো, এখন যখন নতুন সরকার ক্ষমতায় এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার কি এই প্রকল্পটি শেষ পর্যন্ত আলোর মুখ দেখাতে পারবে? দেশের মানুষের বহুল প্রত্যাশিত এই বিমানঘাঁটি কি চালু করতে পারবে নতুন সরকার, নাকি ভারতের চাপে আবারও থমকে যাবে সবকিছু? ভারত কোনোভাবেই চায় না লালমনিরহাটে কোনো বিমানবন্দর চালু হোক। বাংলাদেশ যদি এটা করে তাহলে পাল্টা ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে মোদী সরকার। কিন্তু ভারতের এই লাল সংকেত থোড়াই কেয়ার করে লালমনিরহাট এয়ারবেস নিয়ে কাজ শুরু করেছিল অন্তর্বর্তী সরকার। খবরে জানা গেছে, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজে এই এয়ারবেস পরিদর্শন করে গেছেন। শুধু তাই নয়, যুদ্ধ বিমান রাখার জন্য নতুন হ্যাঙ্গারও তৈরি করা হয়েছে এই বিমান ঘাঁটিতে। অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তান, চীন এবং ইতালি থেকে যুদ্ধ বিমান কেনার উদ্যোগও নেওয়া হয়েছিল। সেই বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে ভারত। বিমান ঘাঁটি চালু করা কিংবা নতুন যুদ্ধ বিমান কেনার বিষয়ে ভারতের আপত্তি সত্ত্বেও কাজ অনেক দূর এগিয়ে নিয়েছিল ডক্টর ইউনূস সরকার। এমন সব উদ্যোগে রীতিমতো ঘুম হারাম হয়ে গিয়েছিল ভারতের। নতুন প্রজন্ম যখন প্রায় ভুলতে বসেছিল দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরের ইতিহাস, ঠিক তখনই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পরপরই ঘোষণা দেয় এটি চালু করার। এরপর ভারত নিরাপত্তার অজুহাতে আবারও এই ঘাঁটি চালু না করতে চেষ্টা এবং তদবির চালিয়ে যায়। বিদেশি চাপ উপেক্ষা করে দেশের স্বার্থে এই বিমানবন্দর দ্রুত চালু হবে এমন আশায় বুক বেঁধেছিল উত্তরের জনপদ তথা সমগ্র বাংলাদেশের মানুষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘাঁটিটি চালু করার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছিল গত বছর। টেকনিক্যাল কমিটিও কাজ শুরু করে দিয়েছিল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের গঠিত 5 সদস্যের কারিগরি কমিটি সরজমিনে পরিদর্শনে গিয়েছিল লালমনিরহাটে। উদ্দেশ্য ছিল একটাই, এই পুরনো রানওয়েতে আবারও যেন গর্জে ওঠে টারবাইন। কমিটির কাজ শুরু হয় জায়গা চিহ্নিত করার মধ্য দিয়ে। যাত্রী টার্মিনাল, বোর্ডিং ব্রিজ, কন্ট্রোল টাওয়ার, ফায়ার স্টেশন, কার্গো হাব সবকিছুর জন্য ঠিক কেমন স্থাপনা দরকার হবে, কোন কোন জায়গায় হবে, সেসব ঠিক করেছে এই কমিটি। বহু পুরনো এই এয়ারবেজের অনেক কাঠামো এখনও দাঁড়িয়ে আছে। রানওয়ে, হ্যাঙ্গার, ট্যাক্সিওয়ে, তবুও নতুন করে কিছু নির্মাণ আর অনেকগুলো সংস্কার প্রয়োজন। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে কাজ এগিয়েছে কিছুটা। সেটা আরও জোরালো হয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাম্প্রতিক সময়ে মাঠ পর্যায়ের জমি যাচাইয়ের পর। বিডি মিলিটারি সূত্রে জানা গেছে, গত বছরই এই এয়ারবেজে নতুন করে নির্মাণ করা হয়েছে একটি বিমান রাখার হ্যাঙ্গার। নবনির্মিত ওই হ্যাঙ্গার সহ এয়ারবেস পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত বছরের শেষের দিকে হঠাৎ করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ঠাকুরগাঁও এয়ারবেস পরিদর্শন শেষ করে লালমনিরহাট বিমানঘাঁটিতে আসেন তিনি। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান লালমনিরহাট বিমানঘাঁটির পশ্চিম পাশে 1166 একর জায়গায় নবনির্মিত একটি হ্যাঙ্গার পরিদর্শন করেন। এই হ্যাঙ্গারটি মিডিয়াম লিফট এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং ইউএভিগুলোর সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ, মেরামত এবং অপারেশনাল স্থাপনার জন্য ডিজাইন করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু এয়ারবেজের উন্নয়ন এবং সংস্কার শুরু হতেই ডক্টর ইউনূস সরকার থমকে যেতে হয়। নতুন সরকার এখন ক্ষমতায়। ডক্টর ইউনূসের অসমাপ্ত উদ্যোগ কি এগিয়ে নেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি হাসিনা সরকারের মতোই ভারতের গোলামের জিঞ্জিরে নিজেদের বেঁধে নেবে? প্রিয় বাংলাদেশ কি ভারতের সেবাদাসী হয়ে যাবে আবারও? এমন সব প্রশ্নে সয়লাভ এখন মানুষের মুখে মুখে। এবার জানা যায় কেন এই এয়ারবেসটি ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ, কেন মোদী সরকার লাল সংকেতের আওতায় এই ঘাঁটিটি। গুগল ম্যাপে একটু চোখ রাখলেই সহজে বোঝা যায় সীমান্ত ঘেঁষা এই এয়ারবেস কতটা গুরুত্বপূর্ণ, ভূরাজনৈতিক অঞ্চল হিসেবে কতটা ভাইটাল পয়েন্ট এর অবস্থান। 4টি দেশ জড়িয়ে আছে এই এয়ারবেসকে ঘিরে। 7 সিস্টার্সের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের শ্বাসনালী করিডোর হচ্ছে চিকেন নেক। এর আশপাশেই রয়েছে 4টি দেশের সীমানা, বাংলাদেশ, চীন, নেপাল এবং ভুটান। বিশ্লেষকদের মতে এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির 7টি রাজ্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। লালমনিরহাট বিমানবন্দর বা এয়ারবেস চালু হলে দেশি এবং আন্তর্জাতিক বিমানগুলো এই চিকেন নেকের পাশ দিয়ে উড়াউড়ি করবে। বিমানবন্দরটি ভারতের নিরাপত্তার আশঙ্কা বাড়িয়ে তুলবে, বিশেষত চীনের শক্তি বাড়ার কারণে। গুরুত্বপূর্ণ খবর হলো, চিকেন নেক ইস্যুতে চীন এবং ভারত উভয় বাংলাদেশকে পাশে পাওয়ায় জোরালো চেষ্টা করে যাচ্ছে দীর্ঘ সময় ধরে।
সঙ্গত কারণে লালমনিরহাট এয়ারবেস পুনরায় চালু হোক তা কোনোভাবেই চায় না ভারত। এখানেই শেষ নয়, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে ভূরাজনীতিতে বেশ মোড়লপনা করতে পারবে বাংলাদেশ। আন্তর্জাতিকভাবে গুরুত্ব বহন করে এটি। সব দেশের সঙ্গে সুসম্পর্ক করার ট্রাম্প কার্ড হয়ে উঠবে এই বিমানবন্দরটি। বিশেষজ্ঞরা বলছেন, লালমনিরহাট বিমানবন্দর চালু হলে আঞ্চলিক হাব হিসেবে গড়ে উঠবে বাংলাদেশ। ভারতের বাগডোগরা বিমানবন্দর ব্যবহারের সমস্যা হয়, এছাড়া বাগডোগরায় যে বিমান নামতে পারবে না সেগুলো লালমনিরহাটে অনায়াসে নামতে পারবে। ভারতের সেভেন সিস্টার্স সহ আশপাশের আরও কয়েকটি রাজ্য, নেপাল এবং ভুটানের সঙ্গে বাংলাদেশের উপ-আঞ্চলিক যোগাযোগ তৈরির একটা অন্যতম মাধ্যম হতে পারে লালমনিরহাট বিমান ঘাঁটিটি। লালমনিরহাট হয়ে উঠবে গেটওয়ে টু নর্থ ইস্ট এবং মাউথ অফ আসাম। ফলে ব্যবসা বাণিজ্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাংলাদেশের উত্তরের এই জনপদে। সার্বিক বিবেচনায় বিমানবন্দরটি চালু হলে রংপুর অঞ্চলে অর্থনৈতিক বিপ্লব ঘটবে, সুযোগ তৈরি হবে নতুন ব্যবসা বাণিজ্যের, যোগাযোগের ক্ষেত্রেও নতুন দ্বার উন্মোচিত হবে। এছাড়াও লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর, কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর, চিলমারি নদীবন্দর আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে সরকারি কোষাগারে জমা হবে বিপুল পরিমাণ রাজস্ব, তেমনি এলাকার জনগণও লাভবান হবে। এই এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ লালমনিরহাট বিমানবন্দরটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন রাজনীতিবিদ, ব্যবসায়ী, সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধিরা। এদিকে লালমনিরহাট বিমানবন্দর চালু করার ঘোষণার পর ত্রিপুরা রাজ্যের কৈলাসহরে পুরনো একটি বিমানবন্দর সংস্কারের কাজও শুরু করেছে ভারত। ধারণা করা হচ্ছে যুদ্ধকালীন সময়ে ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ বিমানগুলোর উড্ডয়ন, অবতরণ এবং জ্বালানি ভরার সুযোগ করে দেওয়ার সুবিধাযোগ্য করে তোলা হচ্ছে এই বিমানবন্দরটিকে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে পাকিস্তান থেকে যুদ্ধ বিমান JF-17 থান্ডার কেনার খবরে নড়ে চড়ে বসেছেন নয়াদিল্লি। কারণ হালকা ওজনের এই যুদ্ধ বিমান দিয়ে 2024 সালের মে মাসে ভারতকে অনেকটা নাকানি চুবানি খাইয়েছে পাকিস্তান। এরই মধ্যে বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব ফেলে এমন সব পরিস্থিতির উপর তারা গভীরভাবে নজর রাখছেন। স্বাধীন বাংলাদেশ সরকারের কাছে জনগণের প্রত্যাশা, ভারতের গভীর নজরকে বড় আঙুল দেখিয়ে বিএনপি সরকার লালমনিরহাটে এয়ারবেস পুনরায় চালু করতে পারবে। ভারত, চীন, নেপাল, ভুটান সহ বিশ্বময় গুরুত্বপূর্ণ হয়ে উঠুক প্রিয় বাংলাদেশ। বাংলাদেশকে সমীহ করুক বিশ্বের পরাশক্তিরা। নতুন সরকার ক্ষমতায় আসার পর এখনও এই বিষয়টি নিয়ে নতুন কোনো উদ্যোগ কিংবা আলোচনা শুরু হয়নি। তবে ভেতরের খবরগুলো সামনে আসবে, দেখা যাক নতুন সরকার কি করে। জনগণের অপেক্ষায় আছে।